পাঙ্গাস মাছের পাতুরি, তাও আবার পুঁই পাতা। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো এখানে আমি নিয়েছি সর্ষে, আদা, রসুন, লঙ্কা আর পেঁয়াজ, এগুলোকে আমি পেস্ট বানিয়ে নিব। আর এদিকে আমি 3 পিস মাছ নিয়েছি, পাঙ্গাস মাছ। তো ওর মধ্যে লেবুর রস, একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য এগুলোকে আমি রেখে দিচ্ছি। এদিকে আরেকটা পাত্রে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেল দিয়ে রান্নাটা করার চেষ্টা করবেন। তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, যেহেতু মাছে একটু লবণ দেওয়া আছে তো সেই আন্দাজে লবণটা দিতে হবে। আর এখানে যে মশলাগুলো আমি বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব। এই রান্নাটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়, অবশ্যই একবার আপনারা বানিয়ে দেখতে পারেন। তো এখন এখানে আগে থেকে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিলাম। ভালো করে মেখে চোখে এগুলোকে আমি আরও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এইদিকে আমি পুঁই শাকের পাতা নিয়েছি। তো পাতাগুলো যত বড় নেবেন তত বেশি ভালো হবে। তো আমি একটা থালার মধ্যে পাতা দিলাম, আর পাতাগুলো কিন্তু আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা হয়েছে। তো পাতা দিয়ে দিয়েছি 3 পিসের মতো। তো আমার কাছে যেরকম ছিল সেরকমটাই নিয়েছি। এর মধ্যে 1 পিস মাছ দিয়ে দিলাম, সাথে একটু গ্রেভি দিয়ে মশলা যেগুলো ছিল এগুলো দিয়ে, একটা কাঁচা লঙ্কা দিয়ে, এখন ওপর থেকে আরও পাতা দিয়ে আমি এগুলোকে ভালো করে মাছটাকে মুড়ে নিলাম। আর এটাকে আমি সুতো দিয়ে বেঁধে দেব যাতে পাতাগুলো মানে বের হয়ে না যায় মাছটা পাতা থেকে। তো এভাবে মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে নিয়ে আমি 3 পিস মাছ এভাবে রেডি করে নিয়েছি। এখন চলে যাচ্ছি ভাজতে। তো গ্যাস অন করে আমি ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে দিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু সর্ষের তেলে ছিল। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে পাতার মোড়ানো মাছগুলো দিয়ে দিলাম। এখন ঢেকে রান্না করব অল্প আঁচে। বাহিরে কি বৃষ্টি হচ্ছে! কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি। তো একটু উল্টে দিচ্ছি, আর চুলার আঁচ কিন্তু লোতে আছে। এভাবে একটু সময় নিয়ে ভাজতে হবে। আবার ঢেকে রান্না করলাম, আরও কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিয়েছি। এখন আবার একটু উল্টে দেব। দেখছেন তো কি সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে। আর একটু উল্টে আর একটু ভেজে নিলে এটা তৈরি হয়ে যাবে। এই রান্নাটা কিন্তু ইলিশ মাছ, চিংড়ি মাছ অথবা আপনার পছন্দ মতো যে কোনো মাছ দিয়ে করতে পারবেন। আর যেহেতু এটা পুঁই পাতাতে করা হয়েছে তাই পাতা সহ এটা খুব ভালো করে খেয়ে নেওয়া যাবে। যেহেতু কলা পাতায় করলে কিন্তু পাতাটা খাওয়া যায় না, কিন্তু পুঁই পাতা বা কুমড়ো পাতায় পাতুরি করলে কিন্তু পাতাটা সহ খেয়ে নেওয়া যায়। আর এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করেছি একটু লেবু চিপে। আর ভীষণ ভীষণ ভালো হয় খেতে। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি সবার ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।